হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 2026 সেকেন্ড সামেটিভ এভলিউশন থেকে স্কুল নম্বর 9 কামারপুকুর রামকৃষ্ণ মিশন এমপি স্কুল এইচএস এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 296 থেকে 299-এ। প্রথমেই রয়েছে রিডিং কম্পিটিশন সিন। এটা রয়েছে শুক্র গ্রহের অল সামার ইন এ ডে থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে, দ্য রেইন স্টপড অ্যান্ড ইট ফেল্ট লাইক অ্যাজ ইফ, বর্ষা থেমে গেল আর মনে হচ্ছিল ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। 2 নম্বর, দ্য সাইলেন্স ওয়াজ সাচ দ্যাট ইট উড মেক ওয়ান ফিল, নীরবতা এমনটাই ছিল যে একজন অনুভব করতে পারে অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফ, যে তার কানটা হয়তো কালা হয়ে গেছে। প্রশ্ন উত্তর রয়েছে, হোয়াট ডিড দ্য টিচার টেল দ্য চিলড্রেন হোয়েন দ্য রেন স্টপড অ্যান্ড দে রাশড আউট, শিক্ষক ছেলেমেয়েদেরকে কী বললো যখন বৃষ্টি থেমে গেল আর তারা দৌড়লো। দ্য টিচার টোল্ড দেম, নাও ডোন্ট ইউ গো টু ফার, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার ইউ নো, তাদেরকে বললো তোমরা বেশি দূরে যেও না, কারণ তোমাদের আর মাত্র 1 ঘন্টা রয়েছে। কোট এ লাইন টু শো দ্যাট দ্য চিলড্রেন অফ ভেনাস লাইক দ্য সানলাইট, একটা লাইনকে কোট করতে বলছে যাতে তাদের এটা বোঝানো যায় যে সানলাইট তাদের খুব ভালো লাগে। দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, তাদের জ্যাকেটগুলো খুলেছিল আর সূর্যের আলোকে তাদের হাতে লাগতে দিচ্ছিল। পরের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য কালার অ্যান্ড সাইজ অফ দ্য রাইজিং সান ইন দ্য স্কাই অফ ভেনাস, কেমন ছিল রং এবং তার রাইজিং সানটার সাইজ আকার। হোয়াট ডিড দ্য স্কাই লুক লাইক হোয়েন দ্য সান কেম আউট, সূর্য বার হয়েছিল তখন আকাশটাকে কেমন দেখতে লাগছিল। দ্য সান ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ভেরি লার্জ, দ্য স্কাই লুকড ব্লেজিং ব্লু। নেক্সট হচ্ছে 4 নম্বর, হাউ ডিড দ্য চিলড্রেন রিয়াক্ট হোয়েন দ্য সান কেম আউট, সূর্য যখন বের হলো ছেলেমেয়েরা কেমনভাবে তাদের প্রতিক্রিয়া দিল। দ্য চিলড্রেন বিকেম ভেরি এক্সাইটেড, দে রাশড আউট shouting with joy, ran about, turned up their faces to the sky, and let the warm sun fall on their cheeks and arms. এরপর রয়েছে কবিতা রয়েছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। দ্য মিস্ট আপন দ্য হিল, কুয়াশা কেমন ছিল, রিমাইন্ডস দ্য পোয়েট অফ আর চাইল্ডহুড, তার ছোটোবেলাকে মনে করিয়ে দিয়েছে। দ্য ডে হ্যাজ বিন এ রেইনি ডে, দিনটা ছিল একটা বর্ষার দিন। নেক্সট, কমপ্লিট দ্য চার্ট। হু দ্য পোয়েট does what has gone back to the days of youth, who হবে that day does what has waved its fill। এরপর থেকে রিডিং কম্পিটিশন আনসিন, স্বামী বিবেকানন্দকে ঋণ রয়েছে, এটা আমরা প্রথমে পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অন মন্ডে জানুয়ারি 12, 1863, স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন 1863 12ই জানুয়ারি সোমবার। ইট ওয়াজ দ্য ডে হোয়েন এ স্পেশাল ওয়ার্শিপ ইজ অফার্ড টু দ্য গঙ্গা বাই মিলিয়নস অফ ডিভোটিস, এই দিন গঙ্গাতে লক্ষ লক্ষ মানুষ তারা তাদের গঙ্গা দেবীর পূজা করছিল। হিজ মাদার ভুবনেশ্বরী দেবী নেমড হিম বীরেশ্বরা, সেই কারণে তার মা ভুবনেশ্বরী দেবী তার নাম রাখেন বীরেশ্বরা বা বীরেশ্বর। দ্য ফ্যামিলি হাউ এভার গেভ হিম দ্য নেম অফ নরেন্দ্রনাথ দত্ত, কলিং হিম ফর শর্ট নরেন্দ্র আর মোর এন্ডিয়ারিংলি নরেন। পরিবার যদিও তার নাম রেখেছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ছোটো করে তাকে ডাকা হতো নরেন্দ্র নামে এবং আরও ছোটো করে নরেন। The Datta family of Calcutta, into which Narendranath was born, was well known for its affluence, philanthropy, scholarship and independent spirit. এই যে কলকাতার দত্ত পরিবার যেখানে নরেন্দ্রনাথ দত্তের জন্ম হয়েছিল, এটা কিন্তু বিশেষভাবে মানে ধনী পরিবার এবং ফিল্যান্থ্রপি, স্কলারশিপ এবং ইন্ডিপেন্ডেন্ট স্পিরিটের জন্য বিখ্যাত ছিল। নরেন্দ্রনাথ গ্র্যান্ডফাদার, নরেন্দ্রনাথের ঠাকুরদাদা দুর্গাচরণ, আফটার দ্য বার্থ অফ হিজ ফার্স্ট সন, তার প্রথম ছেলের জন্মের পর, হ্যাড রিনাউন্স দ্য ওয়ার্ল্ড ইন সার্চ অফ গড, তিনি ঈশ্বরের খোঁজে পৃথিবীতে তিনি যাত্রা করেন, বাড়ি থেকে বেরিয়ে যান। হিজ ফেথ বিশ্বনাথ, হিজ ফাদার বিশ্বনাথ, অ্যান অ্যাটর্নি অ্যাট ল অফ দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা, ওয়াজ ওয়েল ভার্সড ইন ইংলিশ অ্যান্ড পার্সিয়ান লিটারেচার। তার বাবা বিশ্বনাথ দত্ত, তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি অ্যাট ল এবং তিনি ইংরেজি এবং পার্সি সাহিত্যে বেশ দক্ষ ছিলেন। হি অফেন এন্টারটেইন হিমসেলফ হিজ ফ্রেন্ডস বাই রিসাইটিং ফ্রম দ্য বাইবেল অ্যান্ড পোয়েট্রি অফ হাফিজ, তিনি মাঝে মধ্যে তার বন্ধুদেরকে আনন্দ দিতেন বাইবেল থেকে এবং হাফিজের পোয়েট্রি কবিতা আবৃত্তি করে। হি বিলিভ দ্যাট বোথ কন্টেইন ট্রুথস আনম্যাচড বাই হিউম্যান থিঙ্কিং এলসওয়্যার, তিনি বিশ্বাস করতেন যে এই দুটোর মধ্যে কিন্তু ভীষণভাবে সত্য রয়েছে।
যেটা আর অন্য কোথাও পাওয়া যাবে না, মানুষেরা ভাবতে পারে না। হি ডিরাইভড এ লার্জ ইনকাম ফ্রম হিজ ল প্র্যাকটিস অ্যান্ড আনলাইক হিজ ফাদার থরলি এনজয়েড দ্য ওয়ার্ল্ডলি লাইফ। তিনি তার এই আইন এর অনুশীলন থেকে কিন্তু প্রচুর ইনকাম করেছেন এবং তিনি বাবার মতো হননি, তিনি বরং পার্থিব জীবনটাকে উপভোগ করেছেন। অ্যান এক্সপার্ট ইন কোকারি, হি প্রিপেয়ার্ড রেয়ার ডিশেস অ্যান্ড লাইক টু শেয়ার দেম উইথ হিজ ফ্রেন্ডস। তিনি খুব ভালো রান্না করতে পারতেন এবং সেই কারণে তিনি বিভিন্ন রকমের একেবারে রেয়ার ডিশ তিনি বানাতেন এবং বন্ধুদের সঙ্গে সেগুলো ভাগ করে নিতেন। হি অলসো লাভ টু ট্রাভেল, তিনি এছাড়াও ভ্রমণ করতে ভালোবাসতেন। নরেন্দ্রনাথ গ্রিউ আপ টু বি এ সুইট সানি টেম্পার্ড বাট ভেরি রেস্টলেস বয়। নরেন্দ্রনাথ, সে ছিল একটা মিষ্টি ছেলে, খুব উজ্জ্বল ছেলে, কিন্তু সে ছিল খুব অস্থির। টু নার্সেস ওয়ার নেসেসারি টু কিপ হিজ হাই স্পিরিটেড এনার্জি আন্ডার কন্ট্রোল অ্যান্ড হি ওয়াজ এ গ্রেট টিজ টু হিজ সিস্টেম। দুজন নার্সকে সর্বদা আয়াকে সবসময় রাখা হতো তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, যদিও সে তার বোনেদেরকে ভীষণভাবে বোনেদেরকে টিজ করতো। নরেন ফেল্ট এ চাইল্ডস লাভ ফর বার্ডস অ্যান্ড অ্যানিমেলস অ্যান্ড দিস ক্যারেক্টারিস্টিক্স রিঅ্যাপিয়ার ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ হিজ লাইফ। নরেন কিন্তু ছোটোবেলা থেকেই পশুদের প্রতি পাখিদের প্রতি তার একটা ভালোবাসা ছিল এবং যেটা কিনা তার শেষ বয়সে দেখতে পাওয়া যায়। অ্যামং হিজ বয়হুড পেটস ওয়ার এ ফ্যামিলি কাউ, এ মানকি, এ গোট, এ পিকক অ্যান্ড সেভারাল পিজন্স অ্যান্ড গিনিয়া পিগ। তার ছোটোবেলাকার যেসব পোষ্য রয়েছে তার মধ্যে একটা পারিবারিক গরু রয়েছে, একটা বাঁদর রয়েছে, একটা ছাগল রয়েছে, একটা ময়ূর ছিল, কিছু পায়রা ছিল আর কিছু গিনিপিগ ছিল। দ্য কোস্টম্যান অফ দ্য ফ্যামিলি উইথ হিজ টার্বান হুইপ অ্যান্ড ব্রাইট কালার লিভারি ওয়াজ হিজ বয়হুড আইডিয়াল ফর ম্যাগনিফিসেন্ট পার্সন অ্যান্ড হি অফেন এক্সপ্রেস দ্য অ্যাম্বিশন টু বি লাইক হিম ওয়েন হি গ্রিউ আপ। আর তার সবথেকে আদর্শগত ব্যক্তি ছিল ছোটোবেলায় হচ্ছে তার সেই কোচম্যান, গাড়ির যে ড্রাইভার, যে মাথায় পাগড়ি পরে হাতে চাবুক নিয়ে বসে থাকতো তার সেই সুন্দর রঙিন গাড়িতে, এবং নরেন ভাবতো যে বড় হয়েও সে কিন্তু তার মতো হবে। তো এই ছিল নরেন্দ্রনাথ দত্তের বেশ কিছু কাহিনী। এবার দেখো প্রশ্নোত্তরগুলো দেখে নাও। নরেন্দ্রনাথ দত্ত ওয়াজ বর্ন ইন এ ভেরি রিচ ফ্যামিলি। ট্রু হবে। দ্য দত্ত ফ্যামিলি অফ ক্যালকাটা ওয়াজ ওয়েল নোন ফর ইটস অ্যাফ্লুয়েন্স। 2 নম্বর হচ্ছে নরেন্স ফাদার রিনাউন্সড ওয়ার্ল্ডলি লাইফ, এটা ফলস হবে। আনলাইক হিজ ফাদার মানে ওই নরেনের ঠাকুরদাদা, থরলি এনজয়েড দ্য ওয়াইল্ডলি লাইফ। The boyhood ideal for Narendranath was the gardener of the house, false. The postman of the family was his boyhood ideal. এবার দেখো প্রশ্ন উত্তরগুলো রেখে নাও। হোয়াট ওয়াজ দত্ত ফ্যামিলি ওয়েল নোন ফর? দত্ত ফ্যামিলি কী কারণে পরিচিত ছিল? দ্য দত্ত ফ্যামিলি ওয়াজ ওয়েল নোন ফর ইটস অ্যাফ্লুয়েন্স, ফিলিয়ান্থ্রপি, স্কলারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স স্পিরিট। হোয়াই ওয়ার টু নার্সেস কেপ্ট? দুজন নার্সকে কেন রাখা হতো? টু নার্সেস ওয়ার কেপ্ট টু কিপ হিজ হাই স্পিরিটেড এনার্জি আন্ডার কন্ট্রোল। হিজ মিন্স নরেন। What were Noren's boyhood pet? Noren's pets included a family cow, a monkey, a goat, a peacock, a pigeon, and a guinea pig. 4 নম্বর, describe the lifestyle of Noren's father. নরেনের বাবার লাইফস্টাইল কেমন ছিল? নরেন্স ফাদার বিশ্বনাথ দত্ত was an attorney of the Calcutta High Court who earned a large income. He enjoyed wildly life, loved literature, recited from the Bible and Hafiz. He was an expert cook, loved sharing food with friends, and also liked traveling. এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে সঞ্জয় হ্যাড কল্ড মি বিফোর হি লেফট ফর দ্য ইভেন্ট। নেক্সট হচ্ছে সুমন ইজ সিনিয়র টু রতন। ভয়েস চেঞ্জ রয়েছে অনিলবাবু টট আস ইংলিশ, উই আর টট ইংলিশ বাই অনিলবাবু। নেক্সট হচ্ছে আশিফ সেট টু আয়ন উই হ্যাভ মাইলস টু গো বিফোর টু স্লিপ। নারেশন চেঞ্জ করলে আশিফ টোল্ড অয়ন দ্যাট দে হ্যাড মাইলস টু গো বিফোর দ্য স্লেপ। 5 নম্বর হচ্ছে রামস ফাদার ট্রেডস ইন রাইস। ট্রেডস হচ্ছে ডেল সিন হবে, ডেল সিন বা ট্রেড সিন হচ্ছে ডেল সিন, সঠিক ফ্রেজাল ভার্ব। শব্দগুলো দেখে নাও। ওয়েলথি মানে ধনবান, অ্যাফ্লুয়েন্স, ইউনিফর্ম হচ্ছে লিভারি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।